আসসালামু আলাইকুম। আমি ডক্টর খালেদা আইদিব, রিজেনারেটিভ অ্যান্ড বায়োলজিক্যাল মেডিসিন স্পেশালিস্ট। আজকে কথা বলবো জয়েন্ট পেইন নিয়ে। সবসময় অ্যাজ এ ডক্টর আমি জয়েন্ট পেইনের বিভিন্ন আধুনিক চিকিৎসা নিয়ে কথা বলেছি। আজকেও বলবো। তবে প্রথমেই বলবো যে আসলে একটা ছেলে অথবা মেয়ে ৩৫ থেকে ৪০ এর পরে বিভিন্ন ধরনের জয়েন্ট পেইনে ভোগেন। যেরকম নি জয়েন্ট পেইন, ব্যাক পেইন, শোল্ডার পেইন। এছাড়াও যারা খেলাধুলা করেন তাদের রিস্ট পেইন হয়, অ্যাঙ্কেল জয়েন্ট পেইন হয়। তো এই সকল ক্ষেত্রে আসলে কিভাবে আমরা আগে থেকে এই ব্যাপারটাকে প্রিভেন্ট করতে পারি? প্রথমেই যে ইম্পর্টেন্ট একটা সাপ্লিমেন্ট বা ভিটামিনের কথা বলবো, যেটা আমরা সচরাচর আমরা পাচ্ছি, কিন্তু অবশ্যই ডক্টরের প্রেসক্রিপশন নিয়েই সেটা নিতে হবে। সেটা হচ্ছে গ্লুকোসামাইন সালফেট অ্যান্ড কনড্রয়েটিন সালফেট। এদের কাজ কি? আমাদের যেকোনো জয়েন্টে দুটো হাড়ের যখন জোড়া লাগে, মাঝখানে একটা জেলির মতো বা সফট কুশিং এর মতো থাকে। এই কুশিং এর মেইন যে কাজ সেটা হচ্ছে যখন এটা ফ্রিকশন হয়, এটা হেল্প করে যেন পেইন না হয়। তো এই কুশিং এর যে মেইন কম্পোনেন্ট সেটা হচ্ছে কন্ড্রয়েটিন সালফেট এন্ড গ্লুকোসামাইন সালফেট। এই দুটো যদি কখনো ব্ল্যাকিংস হয়ে যায় তখন কিন্তু পেইনটা শুরু হয়। নাম্বার 2 হচ্ছে, অবশ্যই সবাই জানেন, ভিটামিন ডি এবং ফসফরাস। ফসফরাসটা অনেকেরই জানা নেই, তবে আমাদের বোন গ্রোথ এবং বোনের যে স্ট্রেংথ, এটাকে মেনটেন করার জন্য ভিটামিন ডি এর সাথে ক্যালসিয়াম এবং ফসফরাস, এই তিনটা জিনিসের কম্বিনেশন খুবই জরুরি। এবং তৃতীয়ত হচ্ছে টারমারিক বা হলুদ। অনেকে এটা নিয়ে অনেক কথা বলেন, বাট টারমারিক এখন ট্যাবলেট আকারে পাওয়া যায়। টারমারিক আপনারা বাসার যে রান্নার যে কাঁচা হলুদ বা রান্নার যে হলুদ ইউজ করেন সেটার মাধ্যমেও কিন্তু গ্রহণ করতে পারেন একটি নির্দিষ্ট ডোজে। এটা বেসিক্যালি অ্যান্টি ইনফ্ল্যামেটরি, অর্থাৎ যদি পেইন হয় তাহলে পেইনটাকে রিডিউস করে, ইনফ্ল্যামেশনকে কমায়। এই তিনটি ইম্পর্টেন্ট জিনিস যেগুলো আপনি ডক্টরের প্রেসক্রিপশন নিয়ে যদি ইউজ করেন, জয়েন্ট পেইন প্রিভেন্ট করতে পারবেন। এরপরে যাদের জয়েন্ট পেইন হয়ে গেছে তাদের জন্য আছে আধুনিক চিকিৎসা, সেটা হচ্ছে পিআরপি ট্রিটমেন্ট ফলোড বাই শকওয়েভ থেরাপি। পিআরপি হচ্ছে প্লেটলেট রিচ প্লাজমা, যেখানে প্লেটলেট কোষ থেকে, অর্থাৎ পেশেন্টের নিজস্ব রক্ত থেকে প্লেটলেট সেলটাকে আলাদা করে গ্রোথ ফ্যাক্টর গুলোকে অনেক বেশি কনসেন্ট্রেশন দিয়ে আমরা জয়েন্টে ইনজেক্ট করি। সামটাইমস একটা ইনজেকশন বা একটা প্রসিডিউর ইজ এনাফ এন্ড ইটস মিনিমাম পেইনফুল। আমি বলবো যে পেশেন্টকে দেওয়ার পরে 2 মিনিটের মধ্যে পেশেন্ট নরমালি সবকিছু করতে পারে। এটার পরে আমরা এই মেইনটেনেন্স গুলো করতে পারি। সাথে যদি ফলোড বাই শকওয়েভ ট্রিটমেন্ট করি, সেক্ষেত্রে ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ হয়ে পেইনটা ইনস্ট্যান্ট রিলিফ করে। তাহলে রিজেনারেটিভ মেডিসিনের মাধ্যমে আমরা সাপ্লিমেন্ট এন্ড ট্রিটমেন্ট যদি ইউজ করি, এবং অবশ্যই যদি দরকার হয় কনভেনশনাল মেডিসিন ইউজ করতে হবে। এটা একটা ইন্টিগ্রেটিভ অ্যাপ্রোচ ফর জয়েন্ট পেইন। সেক্ষেত্রে আমরা একটা ভালো সুস্থ জীবন আশা করতে পারি। ধন্যবাদ।